কিভাবে আল্লাহর ওলির রূহ কবজ করার সময় মওলাই করিম উর্সের ব্যবস্থা করেন, এটা আল্লাহ করেন। তাইলে মৃত্যুকালীন উর্স এবং কবরের মধ্যে আমার নবীর জিয়ারতের মাধ্যমে উর্স। তো সেই ব্যক্তি মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি মানি। হায় কই এই চোখ দিয়ে যেহেতু নবীকে দেখবো, হায় হায়, তো আমার এই চোখ দিয়ে আমি কোনো হারাম দেখবো না মওলা। এগুলা বলা অনেক সহজ, আমার মাঝে মধ্যে মনে হয় এগুলা বলো বেয়াদবি। আমাদের মধ্যে নালায়েক মানুষের এই সমস্ত এখন বলতে তো হবে মওলা, বলতে তো হবে। নালায়েক হলেও আমি বুঝি আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কিন্তু আমি মনে করতেছি আল্লাহ বলে ফেললে কেউ যদি করে ওই উসিলাই হইলো মাফ করে দিয়েন, ওই উসিলাই হইলো মাফ করে দিয়েন। তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, চোখ হেফাজত করে, কান হেফাজত করে। এক ব্যক্তি বিয়ের আগে আপনি নিজেকে যেমন প্রস্তুত করেন, অনেকভাবে প্রস্তুতি হয় না, এই অনুষ্ঠানের প্রস্তুতি অনেকভাবে হয়েছে না, ফাইন্যান্সিয়ালি হয়েছে, মিটিং করেছেন। আমরা যেমন একটা অনুষ্ঠানের আগে পাগল হয়ে যায়, আল্লাহর ওলিরা মৃত্যুর আগে পাগল হয়ে যায়, মৃত্যুর প্রস্তুতি নিতে যেন আমার নবী দেখে খুশি হয়ে যায়। এটা আল্লাহ, আমার নবী বলছেন কারো সিনাকে যখন আল্লাহ সম্প্রসারিত করে দেন, এই তিনটা জিনিস আপনার নজরে আসবে। এটা এক রাওয়ায়াতের মধ্যে। আরেক রাওয়ায়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমার নবী বলছেন আরেক রাওয়ায়াতের মধ্যে, নূর আসলে কিভাবে বুঝবা? তাদের এই নূর তাদের সূরতের মধ্যে, চেহারার মধ্যে জলমল জলমল করবে। আমার নবী বলছেন, এবং এই নূরের কারণে যেই তুমি তার চেহারার দিকে তাকাবে, তোমার দৃষ্টি তার চেহারার দিকে, তোমার অন্তরের মধ্যে এশকে ইলাহির ঢেউ উঠবে। তুমি দেখছেন কাকে? দেখছি ওলি, দেখছি আল্লাহর বান্দাকে, কিন্তু আল্লাহর বান্দার চেহারার নূর আমার অন্তরের মধ্যে এশকে ইলাহির ঢেউ খেলিয়ে দিচ্ছে। কেন? মাশাআল্লাহ, জিন্দাবাদ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, দৃষ্টি ব্যক্তির দিকে। আপনারা বলেন ব্যক্তি পূজারি, বলে না? কই তারা ব্যক্তি পূজারি? এটা ব্যক্তিবাদে কিছু নাই, ব্যক্তিবাদে কিছু নাই। সিরাতুল মুস্তাকিমও ব্যক্তির নাম। সিরাতুল মুস্তাকিমকে আল্লাহ বই কেন্দ্রিক করে নাই, ব্যক্তি কেন্দ্রিক করছে। যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চেহারার মধ্যে দেখলে তোমার অন্তরে আল্লাহর প্রতি প্রেম, আসক্তি বেড়ে যাবে। তার জবানের কথা যদি শুনো, তোমার ভিতরে ইলম ও হিকমত না জানার যেই পিপাসা, সেটা তৈরি হবে। নতুন নতুন তথ্য জেনে তুমি তোমাকে সুসংহত করতে পারবে তার জবানের কথা। এখানে কোনো হিংসা থাকবে না, কোনো হুঙ্কার থাকবে না, কাউকে কাফের বলা থাকবে না, কাউকে ফাসেক বলা থাকবে না, সর্বসাকুল্যে হুমকি হুঙ্কার এগুলা থাকবে না। এগুলা কখন হয়? জবানের মধ্যে এরকম লাগামহীন কখন হয়? জবান লাগামহীন হয় যদি সিনার মধ্যে সম্প্রসারণ না হয়। এখানে নূর থাকবে, এটাতে লাগাম থাকবে, এটাতে নূর থাকবে না, এটা লাগামহীন হবে। কারণ এটার ব্যক্তিগতভাবে কোনো পাওয়ার নাই, এটা হইলো ওসিলা। এটা ইচ্ছে করলে কিছু বলতে পারবে না যতক্ষণ আকল সেন্টেন্স ডেলিভারি না দিবে। বিবেক বাক্য বানায় অনেক হতাখন দিন, এডে ইনুরে কি হয় দিছি টেঙ্গের, এই এটা প্রডিউস হয় আর কি, এখানে বানায় বনে, এখানে এটা ডেলিভারি সেন্টার, এটা দিয়ে ডেলিভারি যায়। এটার ডেলিভারি দেখে বুঝতে পারবেন ভিতরে কি আছে, এটার ডেলিভারি দেখে বুঝতে পারবেন ভিতরে কি আছে। যদি এটার মধ্যে খাইর থাকে, মঙ্গল থাকে, তো মনে করবেন ভিতরে তাকওয়া আছে, ভিতরে তাকওয়া আছে। এখানে যদি গালি থাকে, পরনিন্দা পরচর্চা থাকে, অশ্লীল কথাবার্তা থাকে, বুঝতে হবে এই ব্যক্তির কলব মরে গেছে, নফস জিতে গেছে। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির চমৎকার একটা উক্তি আছে, কিমিয়াউ সাদার মধ্যে উনি এই কথা বলেছেন যথাসম্ভব। উনি বলেছেন, মানুষ একটা দেশের মতো। মানুষ কিসের মতো? দেশ। দেশের মধ্যে ভালো মানুষ থাকে, খারাপ মানুষ থাকে,
মদখোর থাকে, আরো বিভিন্ন ক্যাটাগরির চোর, অনেক ধরনের লোক থাকে না। এই মানুষও একটা দেশের মতো। শহরের নাম হচ্ছে নফস। শহরের নাম কি? নফস। নফস মানুষকে কি করে? ধাক্কা মারে। কর না কর। আম্মারাতুন বিসু। নফস মানুষকে শুধু ধাক্কায়। কোথায় যাওয়ার জন্য? খারাপ খারাপ কাজ করার জন্য, অসংলগ্ন কথা বলার জন্য। কারণ প্রত্যেকের কথা বলার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। কি থাকে? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি হিংসা থাকে, জবান দিয়ে হিংসা বের হবে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি অহংকার থাকে, জবান দিয়ে অহংকার বের হবে। ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে এটা দিয়ে সেটা বের হবে। কিছুদিন আগে এক ভদ্রলোক বলতেছেন, হনা হদে আইন হদে হইতাম নসাই হদে আই স্লিপ অফ টাং হয়ে গিয়ে দে। কি হয়ে গিয়ে দে? স্লিপ অফ টাং। তো ইয়েন দিয়ে আর বড় মানুষ আসিল, আইও আসিলাম। আই নমাতিল ও আর মাদ্রাসাত ফইল দর্শন বিজ্ঞান আরো কিছু কিছু নবজি একবার এলে নয়। তো এখন ইব হদ হচ্ছে না, স্লিপ অফ টাং হইলে তার কোনো কথা নাই। তো সাইড দিয়ে তারা জারগুই আহদু মাইল লেখানি বনে বইজন বা স্লিপ অফ টাং কিনলাই দে। স্লিপ অফ টাং হওয়ার তো একটা কারণ আছে। যতক্ষণ পর্যন্ত কোনো কথা আপনার ব্যাক অফ মাইন্ডের মধ্যে থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনার টাং স্লিপ করবে না। আপনারা বুঝতে পেরেছেন? অনেক স্টোরত মিতে হতাইয়েন আসিল, আই অনরে ফুসার করে দি স্লিপ হইয়ে কিল্লাইয়েন ন, আই ফুসার করতাম সাই দিয়ে স্টোরত মিতে কিল্লে রাখুনিয়েন। এটা আবার কি ধরনের কথা? আল্লাহ বল শুনেন, টাং স্লিপ করে কখন? এটার কোনো সামর্থ্য নাই একটা লফজ বের করার। যদি এই জায়গার ভিতরে সেন্টেন্স, এই গুদামের মধ্যে যদি বাক্য না থাকে, এই গুদামে যদি কথা না থাকে, এটার কোনো সাধ্য নাই কোনো সেন্টেন্স ডেলিভারি দেয়। আপনার এই জায়গার মধ্যে বাক্য বানাইছেন, বানাই রেখে দিছেন। আপনি চাইছেন গোপন করতে, আল্লাহ চাইছে বাইর করতে। আপনি এটার নাম দিছেন স্লিপ অফ টাং। আমি বলি স্লিপ অফ টাং হওয়ার আগে সবকিছু এখানে থাকে। আমি বলতে চাচ্ছি স্লিপ কেন হয়েছে সেটা না, আপনি স্টোরে এটা কেন রাখলেন সেটা। আপনি এখন বলেন এটা স্টোরে কেন রেখেছেন। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, একবার কয়েকবার দরুদ শরীফ পড়ে আমরা কথা না বলি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা বিষয় বিস্তৃত না করি, আমাদের জায়গায় চলে আসি। আমি বলতে যেটা চেয়েছিলাম, যে জায়গা থেকে শুরু করেছি, শরহুস সদর তো আপনারা বুঝতে পেরেছেন, সিনা খুলে যাওয়া। মাওলাই করিম এই জায়গার মধ্যে আরেকটা কথা বলেছেন, সেটা কি? যার সিনা খুলে যায় তাকে আল্লাহ ভিতরে নূর দান করেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বি। তাহলে তাদেরকে নূর দান করেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাদেরকে বলেছেন আহলুজ জিকির। আহলুজ জিকির, যদি তোমাদের কাছে কোনো বিষয়ে এলম না থাকে, এলম না থাকে, আমাদের এখানে অনুবাদ আমরা ভুল করি। এজন্য আমি বারবার বলি, কোরআনের অনুবাদ কোরআন না, অনুবাদ করা হয় তোমরা যদি না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। এখানে আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেছেন তোমাদের কাছে কোনো জিনিসের এলম যদি না থাকে, তো তোমাদের মধ্যে যারা আহলে জিকির তাদেরকে জিজ্ঞেস করো। আমাদেরকে বের করতে হবে আহলে জিকির কারা। আহলে জিকির হচ্ছে সেই সমস্ত ব্যক্তি, আমি বলেছিলাম, যারা কোরআনের জ্ঞানকে এখানে ধারণ করে, কোরআনের ফুয়ুজাতকে এখানে ধারণ করে। তারা কারা? যাদেরকে, যাদের সিনাকে আল্লাহ খুলে দেয়। তারা কারা? যাদের সিনার ভিতরে আল্লাহ নূর দান করে। তারা কারা? আমার আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেছেন ওয়ার রাসিখুনা ফিল ইলম, যাদের এলমের মধ্যে গভীরতা আছে, ঘনত্ব আছে। তারা কারা? যাদেরকে আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীন দান করেন। কি দিন?
আমাদের এখানে অনুবাদ করে কি ফিকার জ্ঞান দান করেন, না না, এটার তাফাক্কুহ ফিদ্দীন এক জিনিস, এবং আমরা যেটা এলমে শরীয়ত, আমালে শরিয়া এবং শরীয়তের দলিল বিষয়ক জ্ঞান, সেটা আরেক জিনিস। সেটা এটার মধ্যে শামিল, অন্তর্ভুক্ত, কিন্তু একমাত্র জিনিস না। তাফাক্কুহ ফিদ্দীন কাকে বলে? তাফাক্কুহ ফিদ্দীন হচ্ছে দ্বীনের তিনটা শাখা, আকীদা, আমল এবং ইহসান তথা তাসাব্বুফ, আধ্যাত্মবাদ। এই তিনটা বিষয়ে যেই ব্যক্তির জ্ঞান সিনা অনেক সম্প্রসারিত, নূরযুক্ত সিনার গভীর জ্ঞান থাকবে, তাদেরকে তাফাক্কুহ তথা মুতাফাক্কিহ ফিদ্দীন বলা হয়। তারাই হচ্ছে সত্যিকার অর্থে দ্বীনের জ্ঞানী। তারা কারা? আপনি যদি কোরআনের বিভিন্ন জায়গায় যান, আমরা দুইটা শব্দ নিয়ে এখন আপনাদের সম্মুখে কথা বলবো। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যাদের সিনা আল্লাহ খুলে দেন, যাদের সিনার ভিতরে আল্লাহ নূর দান করেন, যারা আহলে জিকির। কারা আহলে জিকির? আমার উলামা। উলামা কারা? যাদের ভিতরে আমার খৌফ খশিয়ত সবচেয়ে বেশি, তারা উলামা। তারা উলামা। মাওলা তারা কারা? তারা রাব্বানি। কি জিনিস? কুনু রাব্বানিয়িন, তোমরা রাব্বানি হও। মাওলা রাব্বানি কাকে বলে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বুখারী শরীফের মধ্যে এসেছে, রাব্বানির ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন উলামা ও ফুকাহা, যাদের আল্লাহ রাব্বুল আলামিন তাফাক্কুহ ফিদ্দীন দান করেছেন, যাদের সিনাকে খুলে দিয়ে আল্লাহ অনেক হালিম সহনশীল বানিয়ে দিয়েছেন। সুডো সিনে ওয়া কোনো জিনিস সহ্য করি তারা না, আর কি হয় সিনে বহুত বড়, সিনে বহুত বড়। তো যারা সিনে বড় ইতারারে হয় দে হালিম। আর জ্ঞানের মধ্যে যাদের অনেক গভীর জলের মাছ, মনে রাখবেন আহলে জিকির যারা, তাদের কথাবার্তা কম হয়ে যায়, কথাবার্তা কম হয়ে যায়। কেন? দুইটা জিনিস, একটাকে বলে কাল, এই মুখে যেটা বলি, আরেকটাকে বলে হাল, সিনাই যেটা বলে। তো মানুষ যখন তাফাক্কুহ ফিদ্দীন নসিব হয়, তখন সেই ব্যক্তি কাল থেকে হাল দিয়ে কথা বলে বেশি, মুখের কথা কম, বসে থাকলেও অনেক কিছু, বসে থাকলেও অনেক কিছু, কোনো কিছুই বলে নাই কিন্তু সব কিছু বলে চলে গেছে। कुछ भी नहीं कहा लेकिन हर चीज को बता के चला गया। কোনো কিছু বলে নাই। কেন? এরা কালি না, এরা হালি। সেই কারণে এলমও দুই ধরনের, উপকারী এবং অপকারী। মাওলা উপকারী এলম কোনটা? যেই জ্ঞানের মাধ্যমে সিনা সম্প্রসারিত হবে, যেই জ্ঞানের মাধ্যমে সিনার ভিতরে নূর আসবে, যেই জ্ঞানের মাধ্যমে ব্যক্তির জিন্দেগির মধ্যে জুহুদ আসবে। জুহুদ মানে কি? জুহুদ মানে দুনিয়া এক জায়গায়, মাওলাই করিম সেই সিনাকে এত সম্প্রসারিত করে, মানুষ টাকা পয়সা লোভ লালসা তাদের জিন্দেগির ভিতরে ঢুকে না। পৃথিবী এক জায়গায়, মানুষ নিজে পরিচয় দিতে আসবে, তারা কারো কাছে পরিচয় নিতে যাবে না। কেন? দুনিয়া এবং ওয়ামা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এটা তাদের কাছে অনেক তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার হয়ে দাঁড়ায়। আমি তো বলে ফেলছি কথাটা, এটা করা এত সহজ জিনিস না। এটা বলা সহজ, করে কারা? আমরা যেই সমস্ত দরবারের সাথে বসেছি, উনি তো অনেক বড়, আমরা উনাদের 3 জেনারেশন পরে যারা বলি হয়েছে, আমরা উনাদের কথা বলি, বড়দের কথা আমরা না বলি। বড়দের কথা বড়রা বলবেন। আমি আপনাদের কাছে যেটা আরজ করতে চাচ্ছিলাম, তো আল্লাহর ওলি যারা হয় বা এই জায়গার মধ্যে যারা আসেন, তাদের জিন্দেগির মধ্যে এই জুহুদ আসে। জুহুদ আসার কারণে আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা কথা ইয়া রাসূলুল্লাহ যদি আমাদেরকে শিক্ষা দিতেন, যেটা আমরা করব, আমাদেরকে আল্লাহ বেহদ ভালোবাসবেন, মানুষও ভালোবাসবেন। কি আজীব বিষয় না? আমার নবী এক বাক্যে উত্তর দিয়েছেন, ইজহাদ ফিমা আইদিন নাস ইউহিব্বুকান নাস ওয়াজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। দুনিয়াতে থাকো, দুনিয়ার লোভ লালসা থেকে নিজেদেরকে মুক্ত রাখো। কোন বলয়ের তাওয়াজ করতে হবে না, কোন বলয়ের তোয়াজ করতে হবে না। হক কথা বলতে কোন
কোন মায়ের ছেলে আপনাকে হক কথা থেকে দূরে রাখতে পারবে না। কেন? এই ধরনের মানুষের চলে যাওয়ারও কিছু থাকে না, লাভ হওয়ারও কোনো কিছু থাকে না। কোরআন বলছে তাদের শান বর্ণনা করতে গিয়ে, কোনো কিছু লস করারও ভয় নাই, কোনো কিছু পাওয়ারও আনন্দ নাই। কেন? যারা জুহুদ করে তাদের দৃষ্টি মদিনার দিকে থাকে। আমার নবী হাসলে তারা হাসে, আমার নবী কাঁদলে তারা কাঁদে। রয়ে গেল দুনিয়া, রয়ে গেল সম্মান, টাকা পয়সা, মানুষ উঠা মানুষ বসা। এটা দুনিয়াদারি। এটা কি দারি? দুনিয়াদারি। আমাদের শেখরা আমাদেরকে শিখিয়েছেন, বেটা ওয়াক্ত আয়েগা, দুনিয়া তুমি তাজিম করেগা, দুনিয়া তোমাদেরকে সম্মান করবে, দুনিয়া তোমাদেরকে দেখলে দাঁড়াবে, উঠবে, বসবে। খবরদার, কোন সম্মান, কোন দুনিয়া, কোন টাকা পয়সা, কোন কিছুকেই তোমরা ভিতরে ঢুকাবা না। ভিতরে শুধু মদিনা থাকবে, বাকিগুলা দুনিয়াদারি। মানুষ কখনো উঠবে, কখনো বসবে। মানুষ যখন এই কাজগুলা করবে, আস্তাগফিরুল্লাহ পরে আল্লাহর নবীর দরবারে দরুদ সালাম করবে, দুনিয়াদারি দিকে তাকায়ও না। এগুলা সত্যিকার শায়েখ, সত্যিকার আল্লাহ ওয়ালাদের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে জুহুদ দান করে। আর কি করে ইয়া রাসূলুল্লাহ? হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছে তাফাক্কুহ ফিদ্দীন নসিব হয়। এরপরে তাদের ভিতরে মাওলা একটা আয়না দান করে। কি দান করে? আয়না। সেই আয়নার মধ্যে তাদের প্রত্যেকটা দুষ্ত্রুটি, কোনো কিছু তাদের মাধ্যমে যদি গুনাহ সংগঠিত হয়ে যায়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কিন্তু আল্লাহর কোন খাস বান্দা যখন আল্লাহর নৈকট্যের রাস্তায় চলে আসে, তখন তাদের জিন্দেগি থেকে গুনাহ ঝরে যেতে থাকে। কিভাবে? শীতকালীন গাছ থেকে যেমন পাতা ঝরে যায়, আল্লাহর ওলিদের, আল্লাহর বান্দাদের, আল্লাহর খাস মাহবুবদের জিন্দেগি থেকেও গুনাহ এভাবে ঝরে যায়। কোন গুনাহ যদি থাকে, ওই আয়নার মধ্যে ভেসে উঠে। আল্লাহর ওলিরা সেই আয়নার দিকে তাকিয়ে আল্লাহর দরবারে তওবা করে, মানুষের দিকে কখনো তাকায় না। তো তাদেরকে কি কি দান করে? নিজের দুষ্ত্রুটি সম্পর্কে সচেতন করে, জুহুদ দান করে, তাফাক্কুহ ফিদ্দীন নসিব হয়। সবকিছুর পরে তাদের চোখের মধ্যে হায়া চলে আসে। কি চলে আসে? হায়া। তাদের জবানে তালা লেগে যায়। কিসের তালা? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। তোমাদের যদি আল্লাহ, কবর, হাসরে যদি তোমাদের ঈমান থাকে, জবানকে বন্ধ রাখো। আর যদি বলতে হয়, ভালো কিছু বলো। ভালো কিছু থাকলে বলো, নতুবা জবানকে বন্ধ রাখো। এটা বলা সহজ, কিন্তু এটা করে কারা? এটা করে আল্লাহর ওলিরা। এটা করে আল্লাহর ওলিরা। তো জবানে তালা আসে, চোখে হায়া আসে, কলবের মধ্যে কি হয়? কলবের মধ্যে জিন্দেগি চলে আসে। কলবের মধ্যে জিন্দেগি কেমনে? এখন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, নফস এটা একটা শহর। নফসের কাজ কি? নফসের কাজ হচ্ছে মানুষকে মন্দের রাস্তায় প্ররোচিত করা, উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা। এটা নফস কিভাবে করে? সঙ্গের মাধ্যমে। আপনি আপনার বন্ধুত্ব নিরূপণে অনেক অনেক চিন্তা করবেন। বিশেষ করে ইউথকে বলবো, এমন বন্ধুর বন্ধুত্ব কেন করবেন যেই ব্যক্তি আপনি মারা গেলে 4 দিনের দিন এসে হাসি ঠাট্টা করে মেজবান খাবে? এমন বন্ধুর গায়ে থুতু ছিটা দিবেন। কি ছিটা? থুতু ছিটা। আপনি এখন নিজে চিন্তা করে দেখেন আপনার বন্ধু কেমন। আমি দেখেছি আমার জীবনে, বন্ধু মারা গেছে, 4 দিনের দিন মেজবানে এসে বন্ধুদের কি হাসি ঠাট্টা, মাংস নিয়ে খেলা করে করে 4 দিনের মেজবান খাচ্ছে। আমি তার কবরে গিয়ে বলে আছি, তোর পক্ষ থেকে তোর বন্ধুদের মুখে থুতু ছিটিয়ে আসলাম। তোরে বলেছি না এমন বন্ধুর সাথে বন্ধুত্ব করিস না। দরকার হলে বন্ধুত্ব ছাড়া থাকেন, কিন্তু বন্ধু নির্বাচনে, কারণ বন্ধুর সোহবত বন্ধুকে বেলায়েতের মর্যাদায় পৌঁছাইতে পারে। এমন বন্ধু নির্বাচন করেন যেই ব্যক্তি হাত তুললে আপনার জন্য দোয়া করবে। আমরা যখন হাত তুলি, আমরা কি দোয়া করি? আল্লাহ আমাদের বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ, পীর, মুর্শিদ সবাইকে ক্ষমা করো, বলে না? আমাদের ইমাম খতিব সাহেবরা বলেন না, আপনাদের কাছে আজকে 2 টাকার অতীত, কিন্তু মনে রাখুন দুনিয়াতুন গেলে গুই এ 5 ওয়াক্ত 5 বাড়ি তারা গরিব এতে সাইটা আইবেন দে আলহামদুলিল্লাহ পৌঁছেননি, আলহামদুলিল্লাহ পৌঁছেননি। সেই কারণে মসজিদের ইমামদেরকে সম্মান করবেন, খতিবদেরকে সম্মান করবেন, মুয়াজ্জিনদেরকে সম্মান করবেন। সম্মান মানে কি?
সম্মান মানি যতটুকুন সম্ভব সহযোগিতা করবেন, যতটুকুন সম্ভব খাওয়াবেন, যতটুকুন সম্ভব পড়াবেন। কেন? কারণ এরাও আপনার দেশের সন্তান, ব্রেইন আছে, ইচ্ছে করলে ভালো লেখাপড়া করে ভালো চাকরিতে যেতে পারতো। এরা যদি ভালো চাকরিতে চলে যায় মসজিদ বন্ধ হয়ে যাবে। সুতরাং মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খতিব এরা শাইরুল্লাহ, এদের মাধ্যমে আমার নবীর দ্বীনের চাকা ঘুরে। সুতরাং তাদের সাথে যদি আপনি অভদ্র আচরণ করেন আমার নবী কিন্তু খাতার মধ্যে নোট করে রাখবে। কেন? কারণ আমরা জীর্ণ শীর্ণ হলেও এরা মদিনার বাগানের খাদেম। কাদের খাদেম? হয়তো আপনি মনে করছেন আপনার মসজিদের ইমাম, হতে পারে আপনার মসজিদের ইমাম, খেদমত কিন্তু আপনার করছে না। কার করছে? মাদানী বাগানের খেদমত করছে। কেউ পানি ঢালছে, কেউ খের উঠাচ্ছে, এক একজন যার যার যোগ্যতা অনুযায়ী মদিনার বাগানের খেদমত করছে। মাওলাই করিম যাকে যে যোগ্যতা দান করেছেন, এন্ড অফ দ্য ডে প্রত্যেকেই সম্মানের অধিকারী। সম্মান করবেন, টাকা পয়সা দেবেন, খাওয়া দাওয়া করাবেন, বেতন হিসাব করলে এমন ভাবে করবেন যে যেই বেতনে এই ব্যক্তি চলতে পারবে। আবার শুধুমাত্র ইমাম না, দেন আর গরত মিদে মানছে খাম করে মাই ফোন উনের কথা আগি আমরা ফুসর করেন দুজুর গরত তো নাই বর হত গেই গুই বয় হতি নজাইবু গুই গরত মিদে জিবে খাস করে ইবের অনেক তুলে তুলে নগিতে লাগুন। আমাদের দেশে ঘরের কাজের মানুষের উপর যেই পরিমাণ অত্যাচার আমরা করি, ওয়েস্টার্ন কান্ট্রিতে যদি এই ঘটনা ঘটতো প্রত্যেক ঘরের বিরুদ্ধে মডার্ন স্লেভারি কেস হতো। মনে রাখবেন সেও মানুষ। আমার নবী যখন মদিনার রাষ্ট্র কায়েম করলেন, দাস প্রথা ছিল, তখন দাস প্রথা, টাকা পয়সা ছিল না রাষ্ট্রের। আমার নবী একদিনে সেটা বিলুপ্ত করার কোনো সুযোগ ছিল না, কারণ পুরা রাষ্ট্র ব্যবস্থা ছিল দাস প্রথার উপরে। হঠাৎ করে বিলুপ্ত করে দিলে রাষ্ট্র কাজ কর্ম কোথায় যাবে? আপনি এখন যদি বলেন নর্থ বেঙ্গল, আমাদের নোয়াখালীর ভাইরা, কুমিল্লার ভাইরা সবাই চলে যাও, এখানে চট্টগ্রামের বাইরের মানুষ থাকতে পারবে না। পারবেন করতে? খালি ফ্যাক্টরি চলিব না, চলিব না, না চলিব, ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যাবে। তো আমার নবীও পুরা রাষ্ট্রের ফাইন্যান্সিয়াল সিস্টেম ডিপেন্ড ছিল কিসের উপরে? দাস প্রথার উপরে। আমার নবী একদিনে সেটা করে দেওয়া সম্ভব ছিল না। আমার নবী কি করেছেন? স্ট্র্যাটেজিক্যাল পরিবর্তন করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়ালিটির মধ্যে পরিবর্তন এনেছেন। ইউনিভার্সাল অ্যানাউন্সমেন্ট ছিল, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে, তাদের উপর বিন্দু পরিমাণ যেন জুলুম না হয়। আমার নবী দাস প্রথা বিলুপ্ত না করেও দাস প্রথার মূলোচ্ছেদ করে বাইরে ফেলে দিয়েছে। কিন্তু আজকে 1400 বছর পরে এসে আমরা বিন্দু পরিমাণ চিন্তা করি যে আমার ভাইয়ের, আমার ঘরে যে কাজ করে সেও মানুষ, তারও কষ্ট হয়। মনে রাখবেন, মানুষের উপর জুলুম করে আপনি শান্তিতে থাকবেন ই মহালাস, এটা অসম্ভব। মানুষের উপর জুলুম করে, মানুষের সমালোচনা করে, মানুষকে কষ্ট দিয়ে আপনি ঘরে আরামায়েশে থাকবেন, এটা হইতে পারে না। হুঙ্কার যতই দেন, মানুষ হুঙ্কার কেন দেয়? ফ্রাস্ট্রেটেড। সেই কারণে। কি কারণে ফ্রাস্ট্রেটেড? কিসের কারণে ফ্রাস্ট্রেটেড? হয় ইনকাম কমে গেছে, ফ্রাস্ট্রেশন, হয় ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে, ফ্রাস্ট্রেশন, হয় অনেক কারণে আমার চাকরি চলে গেছে, ফ্রাস্ট্রেশন, চাকরির বেতন আটকাই গেছে, ফ্রাস্ট্রেশন। তো ফ্রাস্ট্রেশন মানুষ কিভাবে দূর করে? চিল্লাইয়া ফালাইয়া দূর করে। আমি আপনাদেরকে বলছি, মানুষের উপর জুলুম করবেন না, মানুষকে কষ্ট দেবেন না। জুলুম, কষ্ট এগুলার কারণে আমাদের ঘরের মধ্যে আয় রোজগার সব কিছুর মধ্যে একটা স্থবিরতা চলে এসেছে। ঘর থেকে শান্তিগুলা নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই কাজগুলা করার কারণে। আমি আপনাদেরকে কি বলছি? নফসের কাজ হচ্ছে মানুষকে মন্দ কাজে উদ্বুদ্ধ করা। আচ্ছা, এটা শহর, সেই শহরের মালিককে মালিক হচ্ছে কাল, মালিককে কাল অনরা হন্দে কি হলপ, এ হল বলছি মালিক। আচ্ছা, মন্ত্রীকে মন্ত্রী হচ্ছে আকল, গভর্নরকে গভর্নর হচ্ছে আপনার লালসা, আপনার কি ডিজায়ার। এটাকে নেগেটিভলিও নিতে পারেন, পজিটিভলিও নিতে পারেন। পজিটিভলি কেমনে নিবেন? মনে রাখবেন, মানুষ ভিতরের এই চাওয়া, অদম্য ইচ্ছা যদি না থাকতো পৃথিবীর এই উন্নতি কোনোদিন সম্ভব হইতো না। পৃথিবীর এত মানুষ আপনার নজরে আসতো না।
পপুলেশন যেটা, আমি স্পেশালি আধুনিক যারা শিক্ষায় শিক্ষিত কিছু মানুষজন দেখছি সেই কারণে বলছি, পপুলেশন আমাদের জাতি সংখ্যায় বৃদ্ধি না হতো না যদি আমাদের মধ্যে আল্লাহ ওই লালসা না দিতেন। আমাদের পৃথিবীর এই অদম্য পরিবর্তন হতো না যদি সেই লালসা আমাদেরকে না দিতেন। আবার এই লালসার কারণেই পৃথিবীর মধ্যে জুলম, অত্যাচার, অশ্লীলতা, গর্হিত কাজ, এই লালসার কারণে। তো ওই শহরের গভর্নর হচ্ছে লালসা, সেই শহরের লাইট হাউস হচ্ছে আমাদের 5 ইন্দ্রিয়, হাত, চোখ, নাক, জিহ্বা, কান, এগুলাকে বলে 5 ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়। এরা হচ্ছে এই শহরের লাইট হাউস। আকল হচ্ছে মন্ত্রী, লালসা হচ্ছে গভর্নর, শহরের নাম নফস, শহরের মালিক কাল। ইমাম গাজালি বলছেন, আপনি যদি চান শহরের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে, শহরের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে, শহরকে শান্ত করতে চাইলে আপনি যদি ঘুমাই যান হবে। শহরের নামই নফস, এ তো সব উল্টাই পাল্টাই রাইখা দিবে, গভর্নর তো লালসা। তো কি করতে হবে? যেই শহরের মালিক কলব, তাকে জিন্দা থাকতে হবে, তাকে জাগ্রত থাকতে হবে, এবং যেই কোনো মূল্যে লালসার লাগাম নিজের হাতে রাখতে হবে। যদি লালসার লাগাম নিজের হাতে না রাখে তো গভর্নর শহর নফসের সাথে মিলে শহরকে কি করে দেবে? বেড়া গরক করে দেবে। তো কি করতে হবে? কলবকে জাগ্রত থেকে ওই লাগাম হাতে নিতে হবে। তো কলব লাগাম হাতে কেমনে নেবে? সেটার জন্য কলব জিন্দা করার পদ্ধতি আছে। কি? কলবের জিন্দা করতে হলে নফসের পবিত্রতা দরকার, নফসের পবিত্রতা, পরিশুদ্ধিতার দরকার। নফস পরিশুদ্ধ কিভাবে হয়? আপনি স্কুলে ভর্তি হলে নফস পরিশুদ্ধ হবে কোনা? বিশ্ববিদ্যালয়ে না, অর্থনীতি পড়লে না। তো আমি এই পরিশুদ্ধিতার জন্য কার কাছে যাব? দরবারে যাবা। কোন জায়গায়? দরবারে। আকলের শিক্ষা বিশ্ববিদ্যালয়ে, কলবের শিক্ষা দরবারে। দুইটা একসাথে কম্বিনেশন করবেন, জাতি সভ্য হবে। একটাকে বাদ দিলে, যদি আকল বাদ দিয়ে দেন তাইলে তো পাহাড়ে চলে যেতে হবে। আর যদি কলব বাদ দিয়ে দেন তো রাষ্ট্র উন্নত হবে, বিল্ডিং বাড়বে, গাড়ি বাড়ি আসবে, কিন্তু আপনার ভিতর থেকে শান্তি চলে গিয়ে আপনি অস্থির, ডিপ্রেসড জাতিতে পরিণত হবেন, যেভাবে আমেরিকা, ইংল্যান্ড হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? ইয়া ওনারা কি খন্দে হত দূর হয়তো আরে ফাঁকা গরমরি ন দেখাইস আর হরমিককে গ্রাম লই যে গুই নহর ইয়া এড়ে। বাংলাদেশে অনেক জায়গায় আমাদের ইংল্যান্ড আমেরিকার ফ্যামিলি এসে থাকতেছে না, গ্রামের মধ্যে লুঙ্গি ফিঞ্জি তাহাতে কিল্লাই কি মনোর অনরাতে। এইরকম আরামের জায়গা যেখানে আমাদের ছেলেরা যেতে চায়, রাত দিন এক করে দিচ্ছে। হদুজুদ দোয়া করিবেন দেন আমেরিকান ভিসা কেন ওই যাবে। আপনারা দোয়া চাইবেন কিরকম? হুজুর দোয়া করবেন এমন কাজ যেন হয় যেটাতে আল্লাহ, আল্লাহ রসুল রাজি হবে, এটা হইলো দোয়া। আমেরিকা যাবেন লাই দোয়া বুঝুন। অনেক টাকাতে সুখ নাই, আপনি চাইবেন শান্তি, চাইবেন শান্তি। আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছিলাম, আমেরিকা, ইংল্যান্ড বা পাশ্চাত্যের দেশ, ওরা আকল ভিত্তিক জ্ঞানকে প্রমোট করেছে, কলব ভিত্তিক জ্ঞানকে কি করেছে? ডিসরিগার্ড করেছে, ইগনোর করেছে। পরিণাম কি? পরিণাম হচ্ছে ডিপ্রেশন বেড়ে গেছে, সমাজে অস্থিরতা বেড়ে গেছে, ডিভোর্স রেট বেড়ে গেছে, অশ্লীলতা মানে তো বুঝতে পারতেছেন আপনারা, সব বেড়ে গেছে, ড্রাগ ডিলিং বেড়ে গেছে, অসামাজিক কার্যকলাপ বেড়ে গেছে, এবং গ্যাং কালচার বেড়ে গেছে। এটা হচ্ছে আপনি কলবকে বাদ দেওয়ার কারণে। আপনি যখন দুইটাকে একসাথে রাখবেন, জাতি সভ্য হবে, সভ্যতা কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের এখানে সমস্যা কোথায় হয়েছে? ওই প্রথম যেখান থেকে বক্তব্য শুরু করেছি, আমরা যারা তাসাউফের কথা বলি, আমরা জানি মানি না, জানি মানি না। আর আমাদের মধ্যে কেউ, অসংখ্য লোক, কিছুদিন আগে একজনের সাথে কথা হয়েছে, উনি ভাবকানা এমন করেন যেন যুগের মহিউদ্দিন ইবনে আরবি। আমি মৌলবি, ওনাদের সাথে কথা বলে মজা নাই, বেশি কোরআন সুন্নাহর কথা এগুলা না। আপনারা কথা বলবেন দুনিয়া বিমুখ কথাবার্তা, মহিউদ্দিন ইবনে আরবি স্টাইল, মানে বাপ কানা এমন মনে হয় যেন যুগের মহিউদ্দিন ইবনে আরবি। আর
আমাদের মধ্যে আবার আরেক দরবার, উনি মনে করেন ওনার দরবার ছাড়া পৃথিবীতে হক্কানি দরবার আর নাই। এই দরবার মনে করে দূর উইন ব্যাগিন এনে ঘরের দে, আসল জিনিস হারাতে, আসল জিনিস তো এখন আর বাইরে আসল খুঁজি ফেললাই আর কাছে চায় হইতে আর গো আসল আর গুনি নেনে উইবের কাছে গিয়ে ইবে হদে কিছু মনে নগুন ইন যারা খর দেখুন আর উজুরের সামনে কিচ্ছু ন, আর উজুরে 100 ভাগ গল্লি 1 ভাগ হইতো না। আচ্ছা তো এলে করতে করতে চারিমিকে যাই ফাইবে হরে গিয়ে হইতে নিবে ধর্মকর্ম সারি ওই তারা আর 30 ভাই হল যাই মিঠে ক্যা এবারে নষ্ট করছে তখন আরা। আমাদের এগুলা কেন হচ্ছে? কারণ হচ্ছে আমাদের মধ্যে তাসাউফের ত পর্যন্ত নাই, তাসাউফের বলেন না, তাসাউফের ত পর্যন্ত নাই। আমরা যেটা তাসাউফ না, যেটা মাইজ ভান্ডারিয়ত না, এটাকে আমরা মাইজ ভান্ডারি তরিকার উপরে স্থান দিয়েছি। আপনারা কিতাব পড়েন না, আপনি সব সময় চিন্তা করবেন ইমোশন না, কথা হবে দলিলের উপর। কিসের উপর? দলিলের উপর। আপনি হুজুর গৌসে মাইজ ভান্ডারিকে রিপ্রেজেন্ট করছেন, সুতরাং আপনি কোরআন সুন্নাহ উলামায়ে উম্মত এই তিনজনের শৃঙ্খল থেকে আপনি বের হতে পারবেন না। কেন? কে নির্দেশ দিয়েছে আমাদেরকে? হুজুর গৌসে মাইজ ভান্ডারি। উনি আকীদা কোনটা? আহলে সুন্নাহ ওয়াল জামা। আহলে সুন্নাহ ওয়াল জামা, আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদার উসুল হচ্ছে কোরআন, সুন্নাহ এবং উলামা। এটা আকাইদি উসুল। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আপনি নিজের কথা নিজে বলেন, আরেকজনের কথা দিয়ে চালাই দিয়ে না। আচ্ছা ইয়া আরেকবার হাসে গে ইবে বহুত কোন হতাবার্তা হওয়ানোর ফরদি আসল হদুজুর অনে এরে গুইতে লাগবে না। আসল তাসাউফ জিয়ে ইয়েন তো হদে মলয়লত নাই, ইয়েন হইয়েন ওয়া হদে ইতারাতে তো নামাজ দোয়াইন আছে, কিন্তু আসল জিনিসইন মুরাকাবা মুশাহাদা ইনারা বুঝতেন না। আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলতেছি এটা সুফিয়ায়ে কেরাম গত 1400 বছরের ইতিহাসে কেউ বলে নাই। কোরআন হাদিসের কিছু মেইন বুক আছে না, যেমন কিছু কিতাব তাফসীরের আছে, আছে না? কিছু কিতাব হাদিসের আছে, অনুরূপভাবে কিছু কিতাব তাসাউফেরও আছে, সুফিবাদেরও মূল কিতাব আছে। তাসাউফ সুফিয়ায়ে কেরামের মূল বিষয় এশকে ইলাহি। কিন্তু আপনি কখনো বলতে পারবেন আল্লাহর ওলিরা কখনো কোনো ফরজ ত্যাগ করেছে? ফরজ তো অনেক দূরের জিনিস। আল্লাহর ওলি তখন হন যিনি একটা নফল পর্যন্ত ছেড়ে দেন না। উনি ফরজ তো আপন জায়গায়। ইমাম গাজালি বলছে ফরজ হচ্ছে আপনার ব্যবসার মূল, ওইটা না। কোনটা? কোন নফল। ফরজ থেকে নফল ইবাদত যখন করা শুরু করে তখন আল্লাহর একজন বান্দা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হওয়া শুরু হয়, আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হওয়া শুরু হয়। তো আমাদের এখানে এক একজনের এক এক ভাব। আমরা উর্সের বক্তব্যগুলা যখন শুনি, ধরেন আমি আমার ভাইকে নিয়ে যাব, যে কোনো একটা উর্সে নিয়ে যাব, যেই উর্সের মধ্যে গিয়ে সেই ব্যক্তি তাসাউফ এবং তরিকতের এশক তার ভিতরে জন্মাবে, আমরা উর্সের মধ্যে সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে না। কেন? কারণ মনে রাখবেন পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। আমার এখানের মাহফিল, এখানে হয়তো 300-400 জন লোক, কিন্তু অনলাইনের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে আমি বাসায় যেতে যেতে লক্ষাধিক লোক এগুলা দেখে ফেলবে। তাইলে মুহূর্তের মধ্যে পুরা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে না? তো আমি প্রত্যেকটা কাজ দেখে শুনে চিন্তা করে যদি না করি, তাহলে আমার ব্যাপারে মানুষের অন্তরে একটা বদ ধারণা জন্মাবে না? মনে রাখবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত নিয়ে এসেছে ওইটাতে কিছু কাজ করা ফরজ, এটা না করে কোনো পার নাই। কিছু কাজ হারাম, এটা আমি করতে পারবো না, দুনিয়া উল্টাই গেলেও না। বুঝতে পেরেছেন? এরপরে ওয়াজিব, এরপরে সুন্নতে মুআক্কাদা, এরপরে গায়র মুআক্কাদা, এরপরে মুস্তাহাব, এরপরে নফল এবং মুবাহ। আপনি স্টেপ বাই স্টেপ আপনি নফলটাকে উপরে নিয়ে দিতে পারবেন? পারবেন। অনুরূপভাবে তাসাউফ এবং তরিকতের মধ্যেও ধাপ 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 আছে। এবং এই কারণে রুয়ে জমিনের মধ্যে আমি এখানে বসা পর্যন্ত সত্যিকার যারা আলেম
যেই ঘরানারই হোক না কেন সুফিয়ায়ে কেরামকে অসম্মান করতে পারে নাই। এটা আপনারা জানেন। কোন আলেম রুয়ে জমিনের মধ্যে গত 200 বছরে বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ এখন এলম নাই, এখন হলো ডলারের যুগ, সেই কারণে। সুতরাং এই যুগকে আমরা কানে তুলি না। এরপরে এই যুগকেও যদি ধরি, পৃথিবীর কোন আলেম আপনারা মনে করতে পারেন তাইলে এই যে বিভিন্ন বড় বড় আলেমরা যারা অস্বীকার করে, আপনারা এখানে জামাত ইসলামের ভাইদের মধ্যে যদি কেউ থাকেন, মৌলানা মওদুদী সাহেবের নাম শুনছেন না? শুনেছেন? বলেন তো দেখি মৌলানা মওদুদী সাহেব তাসাউফকে অস্বীকার করছে কিনা। আমাদের জামাতের ভাইদের জানা দরকার না, নাইলে মানুষকে জানাবেন কেমনে? মৌলানা মওদুদী সাহেব বলেন, নদভী সাহেব বলেন, আবুল হাসান নদভী, এরপরে ইবনে তাইমিয়া বলেন, কেউ তাসাউফকে, সুফিবাদকে কোন জায়গায় অস্বীকার করতে পারে নাই, অস্বীকার করতে পারে নাই। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আবুল আলা মওদুদী, ওনার একটা কিতাব আছে মাবাদিউল ইসলাম, মাবাদিউল ইসলাম। এই কিতাবের মধ্যে উনি আলাদা একটা চ্যাপ্টার করেছে আত-তাসাউফ, সুফিবাদের উপর, সুফিয়ায়ে কেরামের উপর। উনি কি বলেছে জানেন? উনি লিখেছেন প্রত্যেক জিনিসের একটা বাহির থাকে আর একটা ভিতর থাকে, জাহের এবং বাতেন। জাহের দেখা যায়, বাতেন দেখা যায় না। আপনি যখন কোনো মানুষকে ফারাক করেন, আপনি বলেন মানুষটা দেখতে খুব সুন্দর, দেখতে খুব হ্যান্ডসাম, এটা মানুষের বাইরের রূপ। আরেকটা মানুষের ভিতরের রূপ, সেটা কি? গনা দেখতে সুন্দর না হলেও চরিত্র অনেক সুন্দর, এটা মানুষের ভিতরের রূপ। উনি বলছেন এই কথাগুলা। মানুষকে যেরকম আমরা দুইভাবে মূল্যায়ন করি, বাইরের রূপ আর চরিত্র দিয়ে, এবং শরীয়তের প্রত্যেক হুকুম আহকামেরও একটা জাহের আছে, একটা বাতেন আছে। উনি বলছেন যেমন নামাজ, নামাজের মধ্যে একটা জাহের আছে। সেই জাহেরটা কি? সেই জাহেরটা হচ্ছে কেরাত শুদ্ধ করে পড়া, আপনি হাত তুলেছেন কিনা, রুকু সুন্দর করে করেছেন কিনা, সিজদাটা প্রপারলি হয়েছে কিনা, এটা হচ্ছে নামাজ শিক্ষা। আমরা নামাজ শিক্ষা দেই না? সবাই শিক্ষা দেই, কিন্তু নামাজের রুটা কাউকে শিক্ষা দেই, শুধু জাহেরটা শিক্ষা দেয় সব জায়গার মধ্যে। এখন আবুল আলা মওদুদী সাহেব বলছেন, এই যে আপনি নামাজ শিক্ষা দিলেন, এটা হচ্ছে নামাজের জাহেরি শিক্ষা। এটার সাথে সম্পর্ক ফিকার। কিসের? ফিকা, ইসলামী আইন, মানে আপনি কোন কাজ কিভাবে সম্পাদন করবেন এটা তো। কিন্তু নামাজের একটা ভিতর আছে। তো ভিতর কোনটা? খুশু এবং খুদু, ইখলাস, নিয়ত এবং মওলাই করিমের সন্তুষ্টি, এই তাবৎ জিনিসগুলো হচ্ছে নামাজের ভিতর। নামাজের ভিতর বাহির যারা শিক্ষা দেয় তাদেরকে ফকি বলে, ভিতর যারা শিক্ষা দেয় তাদেরকে সুফি বলে। ভিতর যারা শিক্ষা দেয় তাদেরকে কি বলে? সুফি বলে। ওনারা কি ডিল করেন? মুফতি সাহেব যখন ফতোয়া দিয়ে দেন, রুকু করা ঠিক আছে, সিজদা করা ঠিক আছে, কেরাত ঠিক আছে, সব ঠিক, ওই পিছনে ওখানে সুফি বসা, কবেটা এদিকায়ও, কবেটা মুফতি সাহেব তো পাশ দিয়ে দিছে তোমাকে, কিন্তু আমি তো গোড়ার আন্ডা দিতে হচ্ছে তোমাকে। কেন? কবেটা নামাজের মধ্যে দাঁড়ালে ঝগড়া চিন্তা করতে হয় না, নামাজ আল্লাহর, তোমার ধ্যান ধারণার মধ্যে শুধু আল্লাহ থাকবে। কার সাথে ঝগড়া করে আসতো সেটার চিন্তা কেন নামাজের মধ্যে? দেখছেন দৃষ্টিভঙ্গি দুইটা হয়ে গেল না? দৃষ্টিভঙ্গি কি হয়ে গেল দুইটা? যারে বলতেছে ও তো বলতেছে ঘটনা খারাপ। হুজুর আপনি কেমনে জানলেন? তো এই চোখ আর ওই চোখ দুইটার মধ্যে ফারাক আছে। কেমনে? তো এই চোখের সাথে সম্পর্ক কলবের, কলবের সাথে সম্পর্ক নূরে ইলাহি। তো ব্যক্তি চোখ নিজের হলেও এটা নূরে বাড়ি তালার দৃষ্টি। সেই কারণে আমার নবী বলেছেন, ইত্তাকু মিন ফেরাসাতিল মুমিন, মুমিনের ফেরাসত, মুমিনের দূরদৃষ্টি
এটা থেকে নিজেকে রক্ষা করো। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল, কারণ সে যখন দৃষ্টি দেয় চোখ তার হলেও তার দৃষ্টির মধ্যে নূরে বাড়ি তালা থাকে। সেই কারণে সেই পর্দা ভেদ করে পিছনের পর্যন্ত তার দৃষ্টি চলে যায়। দুইটা দুই জিনিস। এখন বুঝেছেন আপনারা? তো সুফিয়ায়ে কেরামের সমালোচনা হইল নাকি সুফিয়ায়ে কেরামের প্রশংসা হইল? আমাদের জামাত ইসলামের ভাইয়েরা জানেন এই ঘটনা, আমাদেরকে পড়তে হবে। আমরা শুধু এক দুই বই পড়ে ছেড়ে দিলে হবে না, এক ব্যক্তিকে পূর্ণাঙ্গভাবে জানতে হবে। এবং মনে রাখবেন, সুফিয়ায়ে কেরামের ইতিহাস যদি আপনারা পড়েন, মনে রাখবেন সুফিয়ায়ে কেরামের জিন্দেগি যদি বাদ দিয়ে দেন, কোরআনের অসংখ্য আয়াতের তাফসীর খুঁজে পাবেন না। যেমন আল্লাহর ওলি কারা? ওলিদের ক্ষেত্রে দুইটা কথা বলা হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম, এটা তো আপনারা সবাই জানেন। তো হুজুর মাওলা ওলি কারা? তো আমার আল্লাহ দুইটা বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি কারা? যাদের ঈমান আছে, যাদের তাকওয়া আছে। এটা তো কোরআন। তো যাদের ঈমান আছেন বেগুন ওলি কি না? তো ওলি হইলে তো দুইয়ান খামইব, ইতারাতে কোনো বই পেরেশানি কোনো কিছু তাই দেখতেমু। আর তো রাতিয়ে মানুষ গাছ উকে দিলেও ডরাই যাই, গুই ন ডরাই তুই। আর তো খুব খুশিয়ত আছে না, এবার খুব খুশিয়ত খদে না, ইবে খুব খুশিয়ত ন তো ইবে তুই তুন বেশি কিছু। আর তো রাতিয়ের অন্ধকারে অমর গাছ লড়ি উড়িল ডরায়। কিন্তু আল্লাহ খোদ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফ, ভয় ভীতি আশঙ্কা পেরেশানি দুঃখবোধ কোনো কিছু তাদের জিন্দেগিকে টাচ করতে পারে না। কারা তারা? আল্লাযীনা আমানু। এই আল্লাযীনা আমানু এটার অনুবাদ এক, কোরআন কিন্তু ওইটা না। আসেন আমরা আল্লাযীনা আমানু বলে আল্লাহ কাদেরকে বুঝিয়েছেন? আমরা আমানু খুঁজতেছি, আমানু আমানু আমানু, শেষ পর্যন্ত আমানু পাইছি। কোরআনের মধ্যে শব্দ ব্যবহার হয়েছে আমানু, আমান্না। কোরআনের মধ্যে শব্দ ব্যবহার হয়েছে আসলাম না। কোরআনের মধ্যে শব্দ ব্যবহার হয়েছে মুমিনুনা হাক্কা। কয়টা শব্দ? তিনটা। আমান্না ঈমান এনেছি, আসলাম না ইসলাম গ্রহণ করেছি, মুমিনুনা হাক্কা আসল মুমিন। তিনটা তিন ধরনের হয়ে গেল না? তো আসলাম না কেন? তোমাদের ঈমান জজবা হয়ে তোমাদের কলবের বর্তনে এখনো ঢুকে নাই। তোমাদের ঈমানের জজবা মোহাব্বত প্রেম তোমাদের ভিতরে ঈমানের প্রতি আসক্তির জন্ম দেয় নাই। সুতরাং এটা এখনো ইসলাম বাস কবুল করেছো। হ্যাঁ, কবুল করার কারণে মুসলমান, তোমরা আমল করলে বৃথা যাবে না। কিন্তু ঈমানের জন্য যে স্ট্যান্ডার্ডের মোহাব্বত দরকার, ডেডিকেশন দরকার, সেটা তোমাদের ভিতরে এখনো আসে নাই। লো আয়েশা গেছে এখন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিনগণ, আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। তো দুই স্ট্যান্ডার্ডের ঈমান না? একবার ডাকতেছে আমানু, আবার বলতেছে আমিনু। হে মুমিনগণ, ঈমান আনয়ন করো মাওলা। ও মুমিন হওয়ার পরে আবার ঈমান কেমনে আনয়ন করবে? কোনা না। একটা তো শুধু গ্রহণ করা, আরেকটা কি? আরেকটা লালন করা। গ্রহণ করা আর লালন করার মধ্যে ফারাক আছে। যিনি গ্রহণ করেন বস খেয়ে বসে থাকেন, বোঝা যায় না। যিনি লালন করেন যেখানে যান ঈমান তার সাথে থাকে। এরপরে কোনটা? এরপরে মুমিনুনা হাক্কা, আসল মুমিন। মাওলা এরা কারা? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, আমার ওলি, আহলে জিকির, মুত্তাকিন, জাকিরিন আল্লাহ যিকরান কাসীরা, এবং আউলিয়া আল্লাহ। এরা কারা? এরা হচ্ছে ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মানি প্রথমে এনেছে, এরপরে লালন করেছে, এরপরে ভিতরের জগতের প্রত্যেক খুঁটিতে ঈমানের আলোয় আলোকিত হয়েছে। কিভাবে? এখন আল্লাহর জিকির হলে সেই ব্যক্তির সিনা খুলে বের হয়ে যেতে চায় আল্লাহর ভয়ে। বলেন তো দেখি, এখানে আল্লাহর জিকির হলে কারো অন্তর ভয়ে কেঁপে উঠে কিনা? কেঁপে উঠে কিনা? পাবো টর্চ লাইট আমাকে। এখান থেকে অনেকদিন আগের কথা, সরি, এটা ইংল্যান্ডের ঘটনা। তো ইবে আর হযরতে কাশফুল মাহজুবুর রাইটার
দাতা আলী হুজবেরি রাদিয়াল্লাহু তাআলা এটের উরুস আছে। তো উরুসের মধ্যে এখন এই আর দেওবন্দ মাদ্রাসা আছে ইন্ডিয়ার, তো ইয়ে তুনুকে ফুয়াইছি বেড়ে আর ফাজেল ইবের বইনুর হাজবেন্ড তাহে আর রে আর খুব পছন্দ করে। আর উরুস গরিব দেয় ও আরে ফোন করছে দেউজন আর শালাইছি ইবের কি উরুস লইতে জন্য ইবে তো দেওবন্দর মানুষ হইতে আর রে হিন্দু মুসলিমও যাই আছে, হিন্দু খ্রিস্টান যারা রে ফয়েডে তো লইউ কিয়া আর রে ফাটাই দে আর ফানিয়ে কিন বেগুনুরে খাবাই বেলাই, ঠিক আছে না? আইছে তো ইবে লইছি লইনুর ফরদি বক্তব্য টক্তব্য উনি ना आ रहा खुद आ रहा वक्तव्य पर फरदे खुद हुजूर आपके साथ कुछ बात, मैंने कहा कोई प्रॉब्लम नहीं, बैठ जाते। তো আমরা বসছি একসাথে, বসার পরে উনি আমাকে বলতেছেন প্রথম আমার জীবনে আমি প্রথম কোন সুন্নি হুজুরের ওয়াজ শুনলাম। मेरे जिंदगी में ये पहला मर्तबा हुआ कि मैंने किसी सुन्नी की वाज सुनी। अच्छा, तो मैंने कहा एक्सपीरियंस कैसा रहा, মানে কিরকম লাগছে আপনার? তো সে তার কথাগুলা বলছে মাশাআল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকরিয়া। তো বলতেছে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। প্রশ্নটা ঠিক এইরকম ছিল, মানে উনি যে আল্লাহর ওলি, মানুষ তো মানুষ, উনি আল্লাহর ওলি সেটা আপনি কিভাবে বুঝবেন? আর আল্লাহর ওলির কথা কোরআনে কোথায় আছে? কোরআনে পাকের মধ্যে আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোথায় বলেছেন স্পেসিফিকলি? আর হচ্ছে এটা যে ওলি সেটা আপনি কেমনে বুঝবেন, আপনি কেমনে জানেন? আমি বলছি হাদিসে পাক আছে না, হাদিসে পাক বুখাरी शरीफ আছে না? कहा হাদিস সহি होने के लिए शराइत कितनी है? একটা হাদিস সহি হওয়ার জন্য শর্ত কয়টা? তো বলতেছে 7টা। কি কি? ও বলতেছে আদালত, আদালতুর রাবি, রাবি কা আদেল হোনা, মানে বর্ণনাকারী যিনি তাকে অবশ্যই আদেল হতে হবে। তা বলছি আদেল তো বুঝে আসছে, আদেল জিনিস কি? এটা কি চিকেন ফ্রাই নাকি পিজা না বার্গার, জিনিসটা কি? আদেল মানি হচ্ছে বর্ণনাকারী অবশ্যই মুত্তাকি পরহেজগার হইতে হবে। কি হইতে হবে? মুত্তাকি এবং। তো আমি তারে জিজ্ঞেস করতেছি তাকওয়া তো কলমের ব্যাপার, তুমি কেমনে বুঝলা এই রাবির মধ্যে তাকওয়া আছে? আপনারা বুঝতে পেরেছেন? মানে তাকওয়া তো অন্তরের বিষয়, এটা তো কুপালে লেখা থাকে না যে এই ব্যক্তির মধ্যে তাকওয়া পরহেজগারি আছে, এটা তো কলমের বিষয়, এটা তো তোমার বুঝার কথা না। তো তুমি বর্ণনাকারীর তাকওয়া যেভাবে বুঝেছো একইভাবে আমি বান্দাদের মধ্য থেকে বন্ধু বুঝেছি। আপনি বুঝতে পেরেছেন? তাকওয়া আছে না, তাকওয়া খোদা বিরুতা, আল্লাহর ভীতি, এটা কিন্তু এখানে লেখা থাকে না, এটা কলবের বিষয়। এখন কলবের বিষয় আমি জানলাম কেমনে? তো আমি জানলাম কারণ ওই গ্রামের সবাই সাক্ষী দিয়েছে মানুষটা পরহেজগার। মানুষের সাক্ষী কি? ওই মানুষ পরহেজগার। তাইলে মানুষ যদি সাক্ষী দেয় পরহেজগার, আল্লাহর দরবারে সেই ব্যক্তি পরহেজগার। কেন? কারণ হাদিসের মধ্যে এসেছে ওয়া আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ, জমিনের মধ্যে তোমরা আল্লাহর সাক্ষী। ইজা আসমাইতুম আলাইহি খাইরা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমরা যখন জানাজার মধ্যে দাঁড়িয়ে কোন ব্যক্তির প্রশংসা করবে মাওলাই করিম তার উপর জান্নাতকে ওয়াজিব করে দেবে। সুবহানাল্লাহ। আপনি টাকা দিলে কেউ গোসল আজম বলবে না। আপনি যদি বোমা মেরে দেন, বোমা মেরে দিলেও খতিবে বাঙ্গাল বলবে না। আপনি আমাকে, আমাদের ছেলেরা বলে না শেখ মে খাবি যাবি কি কথাগুলো বলে না, অনেক যদি উল্টো লটকি জন আর যদি হনিবে মুফতি বে শেরে মিল্লাত মানছে খাইব না, খাইব না, না কোনোদিন খাইতো নু ক্যা হদে শব্দ ইবে যতক্ষণ আল্লাহর দরবারত কবুল নইব, অনে উল্টা লটকি গেল ওইতো নু, অনে উল্টা লটকি গেল নইব। এখন মানুষ জিবেই আইবু, যেই জেনারেশনই আসুক না কেন, ইমামে আজম, যেই জেনারেশন আসতেছে গৌসুল আজম, যেই জেনারেশন আসতেছে খাজায়ে খাজেগান, যেই জেনারেশন আছে দাতায়ে হুজবে, আপনি এখন বোমা মেরে দিলেও কোনো লাভ নাই। তা আমি ওনাকে বলছিলাম এই আপনি যেভাবে বর্ণনাকারীর তাকুয়া বের করেন সেইভাবে আমি বান্দাদের মধ্য থেকে আল্লাহর ওলি বের করি, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি ওলি বাদ দিয়ে দেন, আমি এখন কোরআনের একটা আয়াত পড়ব, আপনি আমাকে সেটার অনুবাদ করে দিবেন। পড়েন। আমি বলছি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
ওয়াইজা তুলিয়াত আলাইহিম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযীনা الذين يقيمون الصلاة وهم على ربهم يتوكلون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم মুমিন শুধুমাত্র তাদেরকে বলা হয় যাদের সামনে জিক্রে ইলাহি হলে আল্লাহর খৌফ খশিয়তের কারণে তাদের সিনা ফেটে বের হয়ে যেতে চায়। আমি আয়াত আর পড়বো না, এতটুকুন আয়াত। আপনি বলেন এতগুলা মানুষের সামনে জিক্রে ইলাহি হলো, কই আপনি তো যেই সেই বসে আছেন। তাইলে বোঝা যাচ্ছে আমি আল্লাহ যাদেরকে মুমিন বলেছেন আমি সেই মুমিনের কাতারে আসতে পারি নাই। আর কি বলেছে? ওয়াজিয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে আয়াতে কোরআনের তিলাওয়াত হলে তাদের ঈমানের সাগরের মধ্যে ঢেউ চলে আসে। ও ভাই আমি তো দেখেছি হাম ইহা লাখ মুসাল্লি তারাবি আদা করতে हैं, লাখ মুসাল্লি। হাফেজ সাহেব একটু আয়াত লম্বা করলে হয়ে যায় না, হয় না? তারপরে আমরা ডেকে হাফেজ সাহেবকে বলি না, হুজুর কেন শর্ট বুঝুন না? তো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তো মুমিন তো শুধু তারা যাদের সামনে আয়াতে কোরআনের তিলাওয়াত হলে তাদের ঈমানের সাগরে ঢেউ আসে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের তাওয়াক্কুল খোদার উপর, তাদের আত্মবিশ্বাস এত বেশি দুনিয়া যদি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাদের ব্যক্তিত্বের মধ্যে বিন্দু পরিমাণ পরিবর্তন আসে না। আমরা তো দুনিয়া দাঁড়াইতে হয় না, পুলিশ দেখলে ভিতরে নাচন কুদন শুরু হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যাদের জিন্দেগির মধ্যে নামাজকে কায়েম করে, আদায় করা না কায়েম করা। কায়েম কি? নামাজ এবং অশ্লীলতা একসাথে যাবে না। নামাজ থাকবে অশ্লীলতা থাকতে পারবে না, নামাজ থাকবে মিথ্যা থাকতে পারবে না, নামাজ পরনিন্দা একসাথে যাবে না, নামাজ পরচর্চা একসাথে যাবে না। নামাজ কায়েম হবে কখন? দুইটা জিনিস মানুষের জিন্দেগি থেকে খতম হয়ে যাবে, এক আল্লাহর নারাজগি, এক রসুলের নারাজগি। নামাজ আল্লাহর নারাজগি, রসুলের নারাজগি, অশ্লীলতা অহংকার সবকিছুকে মুছে সাফ করে দিবে। এটাকে বলে নামাজ কায়েম হওয়া। এবং আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যা কিছু তাদেরকে দিয়েছি আল্লাহর রাস্তায় কোন ধরনের লোভ লালসা ছাড়া খরচ করে। আর টিয়ানো দিলে আইন না এড়ে, বুঝতে পেরেছেন? এগুলা বলার পরে এখন আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে আসল মুমিন। এরা কি? আসল মুমিন। তো আমার আল্লাহ আলাইনা আউলিয়া আল্লাহর মধ্যে আল্লাযীনা আমানু যেটা বলেছে সেটা আমাদের মতো ইমানদারের কথা বলে নাই, এই মুমিনুনা হাক্কার কথা বলেছে। যারা ঈমানকে গ্রহণ করেছে, ঈমানকে লালন করেছে, ঈমানকে ভিতরের হালতে পরিণত করেছে, তারাই সত্যিকার অর্থে মুমিন, তারাই আল্লাহর ওয়ালি। তাদেরকে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে হিজবুল্লাহ। হিজবুল ইয়া শব্দ ইবের 12টা বাজাই দিয়েই তারা হিজবুল্লাহ করি। হিজবুল্লাহ এরা কারা? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এরা হিজবুল্লাহ। মাওলা এরা কারা? এরা সিদ্দিক এবং শুহাদা। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। এরাই আল্লাহর কোর্টের মধ্যে সিদ্দিকিন এবং শুহাদার পর্যায়ে অধিষ্ঠিত হবে। আল্লাহ বলছেন লাহুম আজরুহুম, তাদের জন্য তাদের প্যান্ডেল রেখেছি, ওয়া নূরুহুম, তাদের জন্য স্পেশাল নূরের ব্যবস্থা করেছি, স্পেশাল নূরের ব্যবস্থা করেছি। আপনারা বুঝতে পেরেছেন? আমি আমার বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে। সম্মানিত উপস্থিতি, আমি যেখান থেকে বক্তব্যগুলো শুরু করতে চেয়েছিলাম সেটা হয় নাই। আমি চাইছিলাম তবুও সংক্ষিপ্ত আকারে বলে দেবো 2-4-5 মিনিটের মধ্যে। আমি আমার মোট কথা যেটা, এখন আমার কথা মা বাবারাও শুনছেন, আপনারাও শুনছেন। আপনি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি? ঘরবাড়ি না, টাকা পয়সা না। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ দুইটা, আমাদের সম্মান এবং আমাদের সন্তান সন্ততি। এরা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। সুতরাং আমাদেরকে বেশি সময় দিতে হবে এই দুইটা জিনিসকে রক্ষা করার জন্য। আমার সম্মান, আমার বংশ, আমার সন্তান সন্ততি।
সন্তান সন্ততিকে যেই মা বাবা তার সংস্কৃতি দ্বীনের জজবা দিয়ে যেতে পারে নাই, সেই মা বাবা পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মা বাবা। তাহলে আপনি যদি আপনার সংস্কৃতি, আউলিয়ায়ে কেরামের নিসবত, আপনি যদি ভদ্রতা, এই তাবৎ জিনিসগুলো সন্তানকে দিতে চান, আপনি অবশ্যই সন্তানের জন্য সময় বের করতে হবে, নতুবা আপনি আপনার এই গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষা করতে পারবেন না। আপনি প্রথমে সময় বের করা, ঘরের মধ্যে মাহৌল তৈরি করা। আপনার সন্তান দুইটা বড় ধ্বংসের সম্মুখীন, যেই শিক্ষা ব্যবস্থা, যেই পরিবেশ, হয় সে দিন ছেড়ে দেবে অথবা সে ধর্ম, ওই যে উগ্রপন্থী আছে না বিভিন্ন, আমি নামগুলা নিচ্ছি না, এখন তো ফেতনার কোনো অভাব নাই, উগ্রপন্থার দিকে চলে যাবে। হয় ধর্মদ্রোহী হবে নতুবা ধর্ম বিদ্বেষী হবে। আপনি উগ্রতা থেকেও বাঁচাতে হবে, আপনি তাকে ডিপ্রেশন থেকেও বাঁচাতে হবে, আপনি তাকে ধর্ম ছেড়ে দেওয়া থেকেও বাঁচাতে হবে। সবকিছু আপনার হাতে। সময় অসম্ভব ফিতনার মুখোমুখি। সুতরাং আমরা যদি সময় দিয়ে সন্তানদেরকে এই জায়গাগুলো থেকে রক্ষা করতে না পারি, আমরা আমাদের যাবতীয় কাজ ব্যর্থতায় পর্যবসিত হবে। আমার আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন। আমার নবী বলেছেন, আমরা প্রত্যেকেই আমাদের সন্তান সন্ততির ব্যাপারে আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমরা কাজগুলো কিভাবে করব? আমরা কাজগুলো করব, মা বাবারাও শুনছেন, আমরা ঘরকে রিড করব, অবজার্ভ করব। আমাদের ঘরের মধ্যে কেউ যদি ঢোকে, ঘর সম্পর্কে তার আইডিয়া কি হবে? কিছু ঘর এমন আছে ঢোকার পরেই বোঝা যায় এটা একটা ধর্মীয় মাহৌল আছে, এখানে কোরআনের তিলাওয়াত আছে, কোরআনের তিলাওয়াত আছে, দরুদ আছে, নাত আছে, ভদ্রতা আছে, মানুষকে সহযোগিতাকরণ আছে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর হুজুর গৌসে মেজবান্ডারি বলেন, আমরা তো সব সময় ওলিদের কথা বলি, ওনাদের মাদের কথা বলি না, ওনাদের বাবাদের কথা বলি না। হুজুর গৌসে মাইজবান্ডারি হওয়ার পেছনে মা বাবার ভূমিকা নাই? বাবা মাহৌল তৈরি করেছে হালাল রুজি দিয়ে। কি দিয়ে? হালাল রুজি। মা নিজের শেকমকে, নিজের গৌসুল আজম মাইজবান্ডারির প্রথম যে আশ্রয়স্থল মায়ের পেট, সেটাকে হুজুর গৌসে মাইজবান্ডারি থাকার উপযোগী করেছেন। কিভাবে? পর্দা দিয়ে, লজ্জা দিয়ে, ইবাদত দিয়ে, জুহুদ দিয়ে, তাকওয়া দিয়ে, খোদাবিরতা দিয়ে। এখন এটা হচ্ছে ঘরের মাহৌল। হুজুর গৌসে মেজবান্ডারি যখন চোখ খুলেছেন, তো তিনি কি দেখেছেন? ঘরের মধ্যে চিল্লাফাল্লা নাই, তু মে নাই, গালাগালি মারামারি নাই, মাহৌল ভিন্ন। বাইরে এক ধরনের, ঘর আরেক ধরনের। এখানে ভদ্রতা আছে, নম্রতা আছে, তাকুয়া পরহেজগারি আছে। রাত্রে বেলায় মানুষের লাইট বন্ধ হয়ে যায়, আমাদের ঘরের হারিকেন জ্বলে উঠে। ওমা, আমার মা দেখি নামাজ পড়ে, রাতের বেলায় আমার বাবার গুঙ্গানির আওয়াজ। 5-6 বছর বয়সে আমি বুঝলাম আমার মা বাবা রাত্রে কি বলে বলে যেন আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এটা হচ্ছে আল্লাহ। ঘরের মধ্যেই কয়েকটা জিনিস অটোমেটিক্যালি চলে আসে। কয়টা জিনিস ট্রান্সফার হচ্ছে জেনেটিক্যালি। কিছু তাকওয়া পরহেজগারি তো জেনেটিক্যালি চলে আসতেছে। রক্তের মধ্যে সৈয়দজাদা না, রক্তের মধ্যে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক খেলা করতেছে তো রক্তের ভিতরে। বাকিটা মাহৌলের মধ্যে হচ্ছে। মাহৌলের মধ্যে সিদক, কখনো মিথ্যা না বলা। আমি আমার ঘরের মধ্যে মা বাবার মুখে, এটা সমস্ত ওলিদের ঘটনা একই। যেই আল্লাহর ওলির জীবনী পড়বেন, ঘর থেকে কি শিখেছে? সিদক, আমানত, সত্যবাদিতা। সত্য মানে শুধু মুখে সত্য বলা না, মানে হচ্ছে ভিতর এবং বাহির। বাহির যেরকম ভিতরও ইয়া অনরা আরে দেখতে আরে মনত দে অনরাতে কি ইবে বহুত বড় মুত্তাকি ফরেজগার হইব। আসলে ঘটনা ইল্লে না, আসলে ঘটনা ইল্লে না। আরা এতুন ওয়াজতুন গেলে গই ইনারা ইনারে হয়ে যেদি। আমাদের ব্যক্তি জীবনে সেগুলা নাই, আর উনাদের জীবনে সেটা আছে। উনারা বাইরে যেমন ভিতরে যেমন বাইরেও তেমন, यानी जलवत और खलवत दोनों एक जैसा है।
বুঝতে পেরেছেন? মানুষের সাথে থাকা অথবা একাকিত্ব একই ধরনের। সিদক, আমানত, ইখলাস, এই যে সুফিয়ায়ে কেরাম আল্লাহর বন্ধু হওয়ার জন্য প্রাইমারি যে রিকোয়ারমেন্ট, সেটা তো ওনারা 10-12 বছরের জীবনে শিখে ফেলে। এখন এই মাহলের সাথে আমাদের মাহল দেখেন, আমরাও বড় হচ্ছি, বাবা কখনো গালি দেয়, কখনো আমার মায়ের সাথে তু তু ম্যা করে। এরপরে 5-6 বছরের মধ্যে তাদের বায়ে বায়ে মারামারি, হাঁটুর উপরে কাপড় তুলে হাঁটে, আবার ওখানে পরনিন্দা, পরচর্চা, কখনো ভাইয়ের কখনো ফুফুর, দুইটা দুই ধরনের হয়ে গেল না? এটা বিষাক্ত পরিবেশ। এই বিষাক্ত পরিবেশ থেকে যখন আমি উঠে আসি, আমি গালি না দিয়ে কথা বলতে পারি না, গালির পর গালি দিয়ে দেই, কিন্তু আমার ভিতর থেকে কোনো ধরনের, আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে, ছেলে বড় হয়ে যাচ্ছে, তবু আমার জবান থেকে গালি যায় নাই। আমি আমার মেয়েকে বলি পর্দা করো, কিন্তু আমি কাপড়টা খুলে, গেঞ্জিটা খুলে রাস্তার মধ্যে উদাম গায়ে হাঁটি, হাঁটি না? আমি জায়েজ না জায়েজের কথা বলতেছি না, জায়েজ না জায়েজ এটা রাখেন এক জায়গায়। হায়া বলে তো একটা কথা আছে, নাই? আপনি বলতেছেন হুজুর গরম লাগে দে, তো গরমই নন মাইয়ের ন লাগে, নিজেকে নিজে জিজ্ঞেস করার দরকার না? কোন ওলি বুজুর্গকে দেখছেন? আপনি বলবেন হুজুর অমুক হুজুরকে দেখছি না। জজবাতি হালতের মধ্যে আল্লাহর ওলিদের মাকাম, এটা আপনি পারবেন? দেখি আপনি যখন ওইটা করতেছেন তো 3 দিন না খায়া থাকেন।